আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ট্রেন্ড বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মনসুর। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেছেন আজকের ভিডিও কোন বিষয় নিয়ে। অনলাইনে কাতার মেডিকেল রিপোর্ট চেক করলে যাদের এটা দেখাচ্ছে রিভিজিট ফর রিটেস্ট, এটার অর্থ হচ্ছে আপনাকে আবার কাতার মেডিকেল যেতে হবে রিটেস্ট করানোর জন্য। প্রথমে যখন আপনি মেডিকেল দিয়েছিলেন তখন কিছু মিসিং হওয়ায় পুনরায় মেডিকেল দিতে হবে। আপনার রিপোর্ট অনলাইনে রিভিজিট ফর রিটেস্ট দেখালে আপনার করণীয়: 1 নাম্বার, আপনি যখন দেখতে পান অনলাইনে রিভিজিট ফর রিটেস্ট তখন আপনি তাড়াহুড়ো করে মেডিকেলে চলে যাবেন না। 2, 7 কর্মদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। 7 কর্মদিবসের চেয়ে বেশিও লাগতে পারে। 3, আপনাকে মেডিকেল সেন্টার থেকে কল করে পরবর্তী সাক্ষাৎকারের সময় জানিয়ে দেওয়া হবে। 4, আপনাকে কল দেওয়ার পাশাপাশি মেসেজ করা হবে। 5, আপনি মেডিকেল সেন্টারে যে নাম্বারটি প্রদান করেছিলেন সেই নাম্বারটি সার্বক্ষণ চালু রাখুন এবং নিজের সাথে রাখুন। 6, আপনি যদি প্রথমবার মেডিকেল সেন্টারের কল ধরতে না পারেন তাহলে পরবর্তী কলের জন্য অপেক্ষা করুন। 7, পরবর্তী কল 7 কর্মদিবসের মধ্যেও হতে পারে, এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। 8, প্রয়োজনে মোবাইলে মেডিকেল সেন্টারের সাথে হওয়া কথোপকথন রেকর্ড করে রাখুন। 9, মেডিকেল সেন্টারের দেওয়া তারিখে পুনরায় মেডিকেল সেন্টার রিভিজিট করুন। 10, মেডিকেলে পুনরায় যাওয়ার সময় আপনার মোবাইল যেটিতে মেসেজ প্রদান করা হয়েছে, পাসপোর্ট এবং মেডিকেল থেকে যেসব কাগজ দেওয়া হয়েছিল সেই সব কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। 11, কোনো দালালের শরণাপন্ন হবেন না। এ হচ্ছে আপনার করণীয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এখন আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করব। কাতার মেডিকেলে যেন হয়রানির কোনো শেষ নেই। আমরা সুদের উপর টাকা নিয়ে বিদেশ যাওয়ার জন্য কাতার মেডিকেল করাতে যাই, কিন্তু কাতার মেডিকেল সেন্টারের নিম্ন স্তরের কর্মচারীর কাছেও আমাদের 2 পয়সারও দাম নেই। আজকে আপনাদের সাথে একটি বাস্তবিক ঘটনা শেয়ার করব। 25 তারিখ 4 মাস 2024 সাল, আমার বন্ধু নাইম চট্টগ্রাম বাঁশখালী থেকে ঢাকায় অবস্থিত কাতার মেডিকেল সেন্টারে যায়। সকাল 9টা বাজে গিয়ে বিকাল 3:30টায় মেডিকেল সম্পন্ন করে বের হয়। মেডিকেল থেকে তাকে বলা হয়েছিল তার মেডিকেল সম্পন্ন হয়েছে এবং যাবতীয় সকল কাজ সম্পন্ন হয়েছে। সে 2 দিনের দিন বাড়িতে ফিরে অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করলে জানতে পারে তাকে মেডিকেল রিপোর্ট রিটেস্ট করানোর জন্য আবার যেতে বলা হয়েছে মেডিকেল সেন্টারে। সে 28 তারিখ আবার মেডিকেল সেন্টারে গেল, কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হলো না। বাইরে কর্মরত তাদের সিকিউরিটি গার্ড তাকে প্রবেশ করতে দিল না। তারা বলল মেসেজ দেখাতে, কারণ মেডিকেল থেকে মেসেজ না দিলে প্রবেশের অনুমতি নেই। সে হতাশ হয়ে ফিরে আসলো। 30 তারিখ 1:30 সময় তার মোবাইলে আননোন নাম্বার থেকে একটি কল আসে, কিন্তু সে কল রিসিভ করতে পারেনি। রিসিভ করার আগে কল কেটে যায়। সে তৎক্ষণাৎ ওই নাম্বারে কল ব্যাক করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এভাবে আরও কিছুদিন কেটে যায়। 6 তারিখ 5 মাস 2024 তারিখে তাকে আবার একই নাম্বার থেকে কল করা হয় এবং তাকে বলা হয় 13 তারিখে যেন সে মেডিকেল পুনরায় এসে পুনরায় রিটেস্ট করিয়ে যায়। রিটেস্টের নামে হয়রানি করা হচ্ছে। যারা নতুন কাতার যাচ্ছে বেশিরভাগ তাদেরকেই এই হয়রানির শিকার করছে তারা। আমরা সুদের উপর টাকা নিয়ে কাতার যাব, কিন্তু আমরা কাতার মেডিকেল সেন্টারের কাছে জিম্ম। মেডিকেল থেকে যখন বলা হয়েছে আমার মেডিকেল টেস্ট সম্পূর্ণ, তখন রিটেস্টের কি কোনো মানি আছে? আমার রিপোর্ট আসবে ভালো অথবা খারাপ। আমি সুস্থ মানুষ, আমার রিপোর্ট খারাপ আসার কোনো কারণ আছে? এগুলো শুধু হয়রানি। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।